হ্যালো ফ্রেন্ড, আমি মালা মাহাতো। শুভ দুপুর। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। তো বন্ধু, দেখতেই পাচ্ছ আমি বাপের বাড়ি এসেছি। তো বন্ধু, কেন এসেছি সবাই জানো। আজকের দিনটা কি? আজকে হচ্ছে অম্বুবাচী, তাই আমি বাপের বাড়ি এসেছি। তাই আমার বাবা আজকে কি মাংস খাওয়াচ্ছে দেখো। তো বন্ধু, বেশি না হোক, চলো ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধু, আমরা বাপের বাড়ি এসেছি অম্বুবতী, তার জন্য আমার বাবা দেশি ছাগল মেরে দিল। বলছে জামাই বেটি এসেছে অম্বুবতীতে, ছাগল মাংস হবে। তো ছাগলটাকে মেরে দিয়েছে। দেখো, ছাগলটাকে প্রথমবার মেরেছে কিন্তু ঠিকভাবে মরেনি, তাই আমার বাবা আবার ভালো করে মেরে নিচ্ছে। দেখতেই পাচ্ছ কীরকমভাবে ছাগলটা ছটপট ছটপট করছে। আর দড়িটা মুখে বেঁধেছে, কারণ মুখটা যাতে না হা করে মরে। তো ছাগলটা ছটপট ছটপট করছিল, ওই বন্ধুরা দেখতেই পাচ্ছ। তো মুখের দড়িটা আমার বাবা খুলে দিচ্ছে। আর এইখানে দেখতেই পাচ্ছ গরম জল ফোটানো হচ্ছে, কারণ গরম জল না হলে ছাগলটা লোমা ছোলা যায়নি। তো গরম জল দিচ্ছে আর ছাগলের লোমগুলোকে ছুলছে বাবা। গরম জল দিলে খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়। তো দেখতেই পাচ্ছ এখানে আমার বাবা পরিষ্কার করতে লেগে পড়েছে। দেশি ছাগল মাংস খুব সুন্দর লাগে খেতে, কারণ টেস্ট। পোলট্রি আর দেশি মাংসের যেমন পার্থক্য আছে। এইখানে দেখো আমার বাবা ছাগলটাকে ধুয়ে নিয়েছে। তো এইখানে জিজ্ঞাসা করছিল যে হাতে ধরে রাখবো না দড়ি বেঁধে করে গাছে টাঙলে ভালো হবে। তো আমি বললাম পাগুলায় বেঁধে করে গাছেই বেঁধে দাও। আর এখানে দেখছো যন্ত্রগুলাকে বাবা একটু ইয়ে করে নিল, ধার করে নিয়েছিল। তারপরে দেখতেই পাচ্ছ ছাগলকে গাছের মধ্যে টেঙে দিয়েছে আর মাথাটা কেটে ফেলে দিল, কিন্তু প্রচুর রক্ত বেরাতে ছিল। দেখতেই পাচ্ছ। তো আমার মা তাড়াতাড়ি একটা ডুবে নেনে করে ছেঁদে দিয়েছে। মাথাটা কেটে দিতেই প্রচুর রক্ত, প্রায় আধ ডুবিনটেক রক্ত বেরিয়ে গেছে। টাটকা ছাগল না, ওই করে এত রক্ত বেরাচ্ছে। এমনি মরা ছাগলের এত রক্ত বেরোয়নি, টাটকা মানলো না, ওই করে এত রক্ত বেরাচ্ছে। তো এইখানে দেখতেই পাচ্ছ বাবা আস্তে আস্তে করে ঠ্যাংগুলো কাটছে। একটা ঠ্যাং কাটা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছ। তারপরে ঠ্যাংটা কাটতেও প্রচুর রক্ত বেরাচ্ছে। মাকে বলছে ডুবিটা আরেকবার আনো। তারপরে আবার আর একটা ঠ্যাং কাটছে। ছাগল কাটলে এইভাবে দড়ি দিয়ে ছাগলের পাগুলো বাঁধবে, তাহলে ভালো করে কাটা হয়। আর রেডি ছাগলের পাগুলো আস্তে আস্তে চারোটা ঠ্যাং কাটছে। একটা ঠ্যাং কাটবে নি, পরে কাটবে। দেখতেই পাচ্ছ ছাগলের ভুঁড়িটাই হচ্ছে মেন, ভুঁড়িটা বের করে নিচ্ছে আমার বাবা। ভুঁড়িটার জন্যই ছাগলটার পেটটা কত ফোলা ছিল। এখন দেখতেই পাচ্ছ তো ছাগলের যেমন মাংসটা প্রায় 1 কিলো হবে, ওইরকম ভাব দেখাচ্ছে। ছাগলেই নয় ওইরকম মনে হচ্ছে, কিন্তু দেখতেই পাচ্ছ ভুঁড়িটার জন্যই পেটটা ছাগলদের ফোলা থাকে, কারণ ওটার মধ্যে খাবার থাকে না। এই যে দেখতেই পাচ্ছ কচি ফফসাগুলো বাবা ওইখান থেকে তুলে নিচ্ছে। এটা কচি আর আগেরটা ফফসা উঠলো। তো
তো এখন মাংসটাকে কাটছে। দেখতেই পাচ্ছ এখানে কাটাকাটি চলছে মাংস। আমার মা কাটছে আর বাবা ইয়ে করে দিচ্ছে, খিদাই দিচ্ছে। আর এইখানে দেখো গাইস, আমি রান্না করতে বসে গেছি। তো আমার রান্না শুরু হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ। তো গন্ধটার সঙ্গে সেই মনে হচ্ছিল, কিন্তু খেতে যে কীরকম হয় কী করে বলবো। আমার মা বলছে তুই এই রান্নাটা বসকা, তোর হাতের ভালো লাগে।